ওয়েলকাম টু এসএনজিস কিচেন। কাতল মাছের তো অনেক রকমেরই রেসিপি তোমরা জানো, কিন্তু একবার কাতল মাছের এই ক্ষীরোদ কাতলার রেসিপিটা ট্রাই করে দেখো। বিশ্বাস করো, এত তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় এবং এতটাই সুস্বাদু হয় যে তোমরা এটির স্বাদ কখনোই ভুলে উঠতে পারবে না। তাহলে চলো, প্রথমেই নিয়ে নিচ্ছি ফ্রেশ কিছু কাতল মাছের পিস। 1 টেবিল স্পুন লবণ এবং 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে পিসগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢেকে রাখছি। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, টমেটো, আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, আদা, রসুন এবং সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। পেঁয়াজ এবং টমেটোগুলোকে একে একে চপ করে নিচ্ছি। আজকে এই রান্নাটা আমি ইন্ডাকশনে করছি। একটি প্যানে পরিমাণ মতো সরষের তেল গরম করে মাছগুলোকে একে একে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে। এবারে একই তেলে 1 চামচ ঘি গলিয়ে কাজু এবং কিশমিশগুলোকেও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবারে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। একই তেলে দারচিনি, এলাচ ও লবঙ্গ থেতিয়ে দিয়ে দিচ্ছি সম্বরা হিসাবে। সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। হিটের রেঞ্জটাকে এবারে আমি মিডিয়ামে রেখে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এক চামচ লবণ দিয়ে ভালো মতো লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা টমেটোগুলো দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। টমেটোগুলো সফট হয়ে এসেছে, এবারে ঢেলে দিচ্ছি আদা রসুন লঙ্কার পেস্ট এবং ভালো মতো ভেজে নিচ্ছি। এক টেবিল স্পুন ভরে ধনে ও জিরে গুঁড়ো এবং 1/2 টেবিল স্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসছে।
তেল ছেড়ে এসেছে। এবারে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো দুধ। ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে। এবারে 1 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। 1/2 টেবিল স্পুন গরম মশলা দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এবারে মাছের পিস এবং ভেজে নেওয়া কাজু কিশমিশগুলোকে ঢেলে 10 থেকে 15 মিনিট লো হিটে ফুটিয়ে নিচ্ছি। এই রান্নাটাই যদি গ্যাসে করা হয় তাতেও কিন্তু একদমই কোনো ডিফারেন্স নেই। শুধু যেই সময় হিটটাকে যেই লেভেলে রেখেছি সেই সময় ফ্লেমটা সেই লেভেলে রাখলেই হবে। ফাইনালি কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। এবং ওভেনটি অফ করে 1 চামচ ঘি ছড়িয়ে হালকা হাতে নেড়ে নিচ্ছি। আমাদের ক্ষীরোদ কাতলা কিন্তু রেডি হয়ে গেছে। আইটেমটি বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং রিভিউটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আরেকটি ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।